নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি ঝিঙে। এই গরমে ঝিঙের ঝোল, সাথে মাছ, কই মাছ দিয়ে ঝিঙের ঝোল। তো সব বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। ভীষণ গরম পড়েছে, তো ঝিঙে পোস্ত তো অনেকেই খেয়েছো, আবার মাছের ঝোল অনেকেই হয়তো নাক কুচকায় পছন্দ করে না, কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে এরকম পাতলা ঝোল করলে মাছ দিয়ে। আর যদি হয় কই মাছ, তাহলে তো আর কোনো কথাই হবে না। তো দেখো, বুঝতেই পারছো আমাকে দেখে যে কিরকম গরমটা পড়েছে। তো যথারীতি আমি পাখা এখানে চালিয়ে দিয়েছি। পাখা চালিয়ে দিয়ে এখন ঝিঙাগুলো কাটছি। আর এই ঝিঙাগুলো কাটতে হবে কিছুটা, মানে একটু থাকবে আঁশ আঁশ, একদম পুরোটা আমি পরিষ্কার করিনি, তাহলে কিন্তু ঝিঙের চিহ্নটাই পাওয়া যাবে না। ঠিক এইভাবে ঝিঙেটা কেটে নিতে হবে। কেটে নিয়ে আর খুব ছোট পিস করা যাবে না, বেশ বড় বড় করে পিস করে নিতে হবে, নাহলে ওই যে বললাম খুঁজে পাওয়া যাবে না। তা ঝিঙেগুলো দেখো এভাবে পিস করে নিচ্ছি, মাঝখানে শুধু একটা ফালি দিচ্ছি। আর এখানে আমি একটা আলুও কেটে নিয়েছি, একটা বড় আলু, বেশ পাতলা পাতলা করে আলুটা কেটে নিয়েছি। আর একদম সোজা চলে এসেছি ছাদে। এখানে কই মাছ আছে, ভাতও বসিয়ে দিয়েছি। আর মাছগুলো ঠিক মাঝারি সাইজ, একদম ডিমে ভর্তি, প্রত্যেকটা মাছে ডিমে ভর্তি। নুন হলুদ দিয়ে প্রথমে মাছটাকে আমি মেখে নেব। দেখো সব একদম ডিম ভর্তি। কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি। এক এক করে মাছগুলো তেলের ওপরে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো একটু নেড়ে দিচ্ছি। দেখো একদম উঁচু উঁচু হয়ে গেছে ডিমে, এত ডিম। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। মাছগুলো একটু কড়া ভাজা হয়ে গেছে। এখানে আমি জিরে ফোড়ন দিলাম, সব থেকে ভালো হতো সঙ্গে যদি তেজপাতা দেওয়া যেত, যেহেতু তেজপাতাটা ছিল না তাই দিলাম না, আমি শুধু জিরে ফোড়ন দিয়েছি। এবার আলুগুলো, এই যে পাতলা পাতলা করে আলু দিয়েছি, এই আলুগুলোকে একটু হালকা ভেজে নেব। বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে আরেকটু নেড়ে নেব। এবার ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু এখানে আমার আধা সেদ্ধ হয়ে গেছে। এবার ঝিঙেগুলো দিয়ে নেড়ে নিয়ে সামান্য নুন দিয়ে দিলাম। নুন দিলে একদম ঝিঙের থেকে জল বেরোতে থাকবে। দেখো কিরকম জল বেরোচ্ছে। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। আর এই ঝোলে কিন্তু দ্বিতীয় কোনো মশলা না, এমনকি লঙ্কার গুঁড়ো পর্যন্ত না, শুধু নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়েই এই ঝোলটা হচ্ছে। এবার অল্প করে জল দিয়ে দিলাম। ঝিঙের ঝোলে কিন্তু খুব বেশি জল দেওয়া লাগে না, ঠিক লাউ যেমন রান্না করতে লাগে অল্প জল দিলে হয়ে যায়, সেরকম। মাছগুলোও দিয়ে দিলাম। বেশ ঝোলটা ফুটতে শুরু করেছে। আর এই ঝিঙের ঝোল বসিয়ে দিয়ে 3-4 বার করে নিচে গেছি। একবার
পাম্প ভরে গেছে, বন্ধ করছি। শ্বশুরকে খেতে দিতে গেছি, এই গ্যাস এসছে, একবার কাচতে গেছি, একবারে ঝিঙের ঝোলটা শুকিয়ে গেছে। যথারীতি এবার আমি নামিয়ে নেব। দেখো নামিয়ে নিলাম, আমার ঝিঙের ঝোল রেডি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।